নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌভাগ্যের দরজা। আজ আমি আপনাদের শোনাবো এক অলৌকিক ও অত্যন্ত পবিত্র ব্রত কথা, বুধবারের গণেশ ব্রত। এই ব্রত শুধু ধন সম্পদ বা বাধা দূর করার জন্য নয়, এই ব্রত মানুষের জীবনের অশান্তি, দুঃখ, অপমান, ঋণ, পারিবারিক কলহ এবং অজানা বাধাকেও দূর করে বলে বিশ্বাস করা হয়। প্রতি বুধবার এই ব্রত আপনি পালন করতে পারেন। এই ব্রত শুধু ধন সম্পদ আপনাকে এনে দেবে তা নয়, আপনার জীবনের সকল প্রকার বাধাকেও কিন্তু সরিয়ে দেবে। আজকের এই গল্পটি মন দিয়ে শুনুন, কারণ এই গল্পের মধ্যে লুকিয়ে আছে ভগবান গণেশের আশীর্বাদ এবং এক গভীর শিক্ষা। চলুন শুরু করা যাক। অনেক বছর আগে গঙ্গার তীরে ছোট্ট একটি গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী। ব্রাহ্মণের নাম ছিল হরিদাস। খুব সৎ, শান্ত এবং ভগবান ভক্ত মানুষ ছিলেন তিনি। কিন্তু ভাগ্য যেন কখনোই তার পাশে ছিল না। সারাদিন পূজা পাঠ করেও সংসারে অভাব লেগেই থাকত। কখনো চাল নেই, কখনো ঔষধ নেই, কখনো আবার দুবেলা খাবারও জুটত না। তাদের একমাত্র ছেলে ছিল ছোট্ট গোপাল। ছেলেটি খুব বুদ্ধিমান ছিল, কিন্তু দারিদ্রতার কারণে তার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে টুপটাপ, কাঁচা ঘরের চাল দিয়ে জল পড়ছে। হরিদাসের স্ত্রী চোখের জল মুছতে মুছতে বললেন, আর কতদিন এভাবে চলবে? ভগবান কি আমাদের কষ্ট দেখেন না? হরিদাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই ভগবানের ইচ্ছা, হয়তো আমাদের ভক্তিতে কোথাও ত্রুটি আছে। সেই রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। হরিদাস স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল আলো ধীরে ধীরে তার ঘর ভরে দিচ্ছে। সেই আলোর মধ্য থেকে দেখা দিলেন এক দিব্য পুরুষ। হাতির মুখ, চারটি হাত, লাল বস্ত্র, গলায় ফুলের মালা, স্বয়ং ভগবান গণেশ। ভগবান মৃদু হেসে বললেন, হরিদাস, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। তুমি নিষ্ঠা ভরে প্রতি বুধবার আমার ব্রত পালন করো। দুর্বা, মোদক আর ভক্তি ভরে আমার পূজা করো। এই ব্রতের কথা মানুষকে শোনাও, তোমার সংসারের সমস্ত বাধা দূর হবে। হরিদাস কাঁদতে কাঁদতে প্রণাম করলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন সকাল হয়ে গেছে, কিন্তু আশ্চর্য, ঘরের মধ্যে হালকা চন্দনের গন্ধ ভাসছিল। সেই দিনই ঘটনাচক্রে ছিল বুধবার। হরিদাস তার স্ত্রীকে সব কথা বললেন। তার স্ত্রীও বিশ্বাস করলেন এটা সাধারণ স্বপ্ন নয়। কিন্তু সমস্যা হলো, পূজার সামগ্রী কেনার মতো টাকাও তাদের কাছে ছিল না। তবুও তারা হাল ছাড়লেন না। হরিদাস গ্রামের পাশের মাঠ থেকে দুর্বা ঘাস নিয়ে এলেন। তার স্ত্রী সামান্য গুড় আর আতপ চাল দিয়ে ছোট্ট মোদক তৈরি করলেন। একটি মাটির প্রদীপ চালিয়ে তারা ভক্তি ভরে বললেন, ওং গাং গণপতয়ে নমঃ। সেই দিন তারা উপবাস করে রইলেন। সন্ধ্যাবেলা গণেশের ব্রতকথা পাঠ করলেন। পরের দিন সকালেই গ্রামের জমিদার হরিদাসকে ডেকে পাঠালেন। জমিদার বললেন, আমি গত রাতে স্বপ্নে দেখেছি তুমি খুব পবিত্র মানুষ। আজ থেকে তুমি আমাদের মন্দিরের প্রধান পুরোহিত। হরিদাস অবাক হয়ে গেলেন। এরপর থেকে ধীরে ধীরে তাদের সংসারে সুখ ফিরতে শুরু করলো। ঘরে খাদ্যের অভাব থাকলো না। ছেলে গোপাল আবার পড়াশোনা করতে শুরু করলো। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। হরিদাসের পাশেই থাকত এক ধনী ব্যবসায়ী, নাম ধনঞ্জয় শেঠ। সে খুব অহংকারী মানুষ ছিল। একদিন সে দেখল যে পরিবার একসময় না খেয়ে থাকত, তাদের সংসারে এখন শান্তি ও সুখ বিরাজ করছে। সে অবাক হয়ে কারণ জানতে চাইল। হরিদাস সব খুলে বললেন। বুধবারের গণেশ ব্রতের কথাও তিনি বললেন। ধনঞ্জয় মনে মনে ভাবল, যদি এই ব্রত করে এত ধন পাওয়া যায় তাহলে আমিও করব। কিন্তু তার মনে ভক্তি ছিল না, ছিল শুধু লোভ। পরের বুধবার ধনঞ্জয় বড় করে পূজার আয়োজন করল। দামি মিষ্টি, বড় মণ্ডপ, অনেক লোকজন। কিন্তু পূজার সময় সে বারবার হিসাব করছিল, এতে কত লাভ হবে। ব্রতকথা শোনার বদলে সে ব্যবসার কথা ভাবছিল। পূজা শেষ হওয়ার কয়েকদিন পরেই তার বড় ক্ষতি হলো। ব্যবসায় জাহাজ ডুবে গেল।
টাকা হারালো, ঘরে অশান্তি শুরু হলো। ধনঞ্জয় ভেঙে পড়ল। সে দৌড়ে হরিদাসের কাছে এসে বলল, আমি তো ব্রত করলাম, তাহলে আমার সর্বনাশ হলো কেন? হরিদাস শান্তভাবে বললেন, ভগবানকে কখনো লোভ দিয়ে পাওয়া যায় না। ভক্তি ছাড়া ব্রত শুধু বাহ্যিক অনুষ্ঠান হয়ে যায়। ধনঞ্জয়ের চোখে জল চলে এলো। যখন তুমি নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য ভগবানের পূজা করবে, ভগবান তোমার পূজা গ্রহণ করবেন না। এরপর থেকে ধনঞ্জয় সত্যিকারের ভক্তি ভরে বুধবারের ব্রত করতে শুরু করলো। সে গরিবদের খাওয়াতে লাগলো, অহংকার ছেড়ে দিল, প্রতিদিন গণেশ মন্ত্র জপ করতে লাগলো। কয়েক মাসের মধ্যেই তার জীবনেও শান্তি ফিরে এলো। সে বুঝতে পারল গণেশ ব্রতের আসল শক্তি ধনে নয়, মানুষের মনের পরিবর্তনে। 1 বছর পর গ্রামের মানুষরা দেখল হরিদাসের ছোট্ট কাঁচা ঘরের জায়গায় এখন সুন্দর একটি বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে অহংকারের লেশ মাত্র নেই। প্রতি বুধবার তারা গ্রামের মানুষকে দিয়ে গণেশের নাম সংকীর্তন করত। গোপাল বড় হয়ে বিদ্বান পণ্ডিত হলো। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগলো। সবাই বলতো, যেখানে ভগবান গণেশের কৃপা থাকে সেখানে বাধা থাকলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত। বন্ধুরা, এই ব্রতকথা আমাদের একটি গভীর শিক্ষা দিয়ে গেল। ভগবান গণেশ শুধু ধনের দেবতা নয়, তিনি বুদ্ধি, শান্তি, শুভ সূচনা এবং বাধা দূর করার দেবতা। যদি সত্যিকারের ভক্তি দিয়ে বুধবার তার ব্রত পালন করা হয়, তাহলে জীবনের অন্ধকার ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। প্রতি বুধবার সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ভগবান গণেশকে দূর্বা ঘাস, লাড্ডু বা মোদক নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। 11 বার অথবা 21 বার জপ করুন ওম গাং গণপতয়ে নমঃ। সম্ভব হলে ব্রতকথা পাঠ করুন অথবা শুনুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন থেকে অহংকার, হিংসা ও লোভ দূর করুন। নিজের স্বার্থসিদ্ধির জন্য কিন্তু গণেশের উপাসনা করবেন না। হয়তো আজ আপনার জীবনেও অনেক বাধা আছে, হয়তো বারবার কাজ আটকে যাচ্ছে, হয়তো সংসারে শান্তি নেই, তবে বিশ্বাস রাখুন, অন্ধকার যত গভীরই হোক, ভগবানের কৃপা এক মুহূর্তে সব বদলে দিতে পারে। শুধু দরকার সত্যিকারের বিশ্বাস আর ভক্তি। যদি আজকের এই পবিত্র বুধবারের গণেশ ব্রতকথা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ওম গাং গণপতয়ে নমঃ। কারা কারা গণেশ ব্রত পালন করছেন নিচে লিখবেন। সবাই ভালো থাকুন। ভগবান গণেশ আপনার জীবনের সমস্ত বাধা দূর করুক। নমস্কার।